আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এমন এক সোনালী অতীতের দিকে ফিরে দেখব যেখানে ঈমানের আলোয় আলোকিত একদল মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এক মহৎ উদ্দেশ্যে। তারা ছিলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সঙ্গীগণ। তাদের ত্যাগের কাহিনীগুলো শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস। তাদের জীবনে আছে এমন সব ঘটনা যা আমাদের ঈমানকে সতেজ করবে। আজ আমরা শুনব এমনই কিছু ঘটনা। সাহাবাদের জীবনের এক যুগান্তকারী ঘটনা হলো বদরের যুদ্ধ। মাত্র ৩১৩ জন প্রায় নিরস্ত্র সাহাবা যুদ্ধ করেছিলেন ১,০০০ সশস্ত্র সৈন্যের সঙ্গে। সংখ্যা ও সরঞ্জামের দিক থেকে তারা ছিলেন দুর্বল, কিন্তু তাদের ঈমান ছিল পর্বতের মতন অটল। তারা মিথ্যাকে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা করে এমন বীরত্বের সঙ্গে লড়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। এতে বিশাল কাফের বাহিনী তাদের কাছে পরাজিত হয়। আমরাও যদি দৃঢ় ঈমান নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে আল্লাহর রাস্তায় বার হই, সমাজ সংস্কারে এগিয়ে আসি, আল্লাহ তাআলা আমাদেরকেও সফলতা দেবেন। সাহাবাদের মধ্যে একজন সফল ব্যবসায়ীর নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সময় তিনি তার সমস্ত সম্পদ মক্কায় রেখে শূন্য হাতে মদিনায় চলে যান। ভাবুন তো, একজন সফল ব্যবসায়ী যার কোনো কিছুরই অভাব নেই, তিনি শুধু ঈমানের জন্য তার সমস্ত সম্পদ ত্যাগ করে শূন্য হাতে মদিনায় চলে গেলেন। এই ত্যাগ আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টির সামনে দুনিয়ার কোনো সম্পদই মূল্যবান নয়। পরবর্তীতে আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে এমন সম্পদের প্রাচুর্য দিয়েছিলেন যা তাকে মদিনার একজন ধনী মানুষে রূপান্তর করে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দুনিয়ার সম্পদের নেশায়, দুনিয়ার মোহে পড়ে আল্লাহর আহ্বানে সাড়া দিতে ভুলে যাই। আমাদের উচিত তার দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না।